বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা এখন উপস্থিত হয়েছি দক্ষিণ উলাইন্যা ইউনিয়নের পূর্ব সুলতানি গ্রামের মোল্লাবাড়ি জামে মসজিদের সামনে। আপনারা দেখছেন এখানে মসজিদের বারান্দাটি জরাজীর্ণ অবস্থায় আছে। নদীর ঢেউয়ে স্রোতে অলরেডি বারান্দাটি বিলীন হয়ে গেছে নদীর গর্ভে। তো ঈদের পরের সপ্তাহে অ্যাডভোকেট এম হেলালুদ্দিন হেলাল ভাই এখানে পরিদর্শনে আসলে এলাকাবাসীর দাবি ছিল তাদের এই মসজিদটি বসত বাড়িঘর রক্ষার জন্য কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তো ইতিমধ্যে অ্যাডভোকেট এম হেলালুদ্দিন হেলাল ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় একটি বরাদ্দ হয়েছে। আপনারা দেখেন এই কাজ চলমান। এটা জিও টিউব, এই যে 20 ফিট লম্বা জিও টিউবগুলা ফেলে অত্র এলাকা সহ এই মসজিদ রক্ষার জন্য কাজ চলমান প্রক্রিয়াধীন আছে। আমরা এখন শুনবো অত্র এই মসজিদের ইমাম সাহেবের কাছে যে আসলে এখানকার এই কাজ যে চলতেছে এই কাজে কি কোনো অনিয়ম হচ্ছে কিনা, আর এই কাজে আপনারা কতটুকু সন্তুষ্ট আপনি একটু বলেন। এখানে যে কাজ চলতেছে এখানে কোনো অনিয়ম হচ্ছে না এবং এই কাজের প্রতি আমরা 100% সন্তুষ্ট। পাশাপাশি অ্যাডভোকেট হেলাল তার আপ করার প্রচেষ্টায় আমাদের জন্য যে বরাদ্দটা তিনি পানি উন্নয়ন বোর্ড থেকে নিয়ে আসছেন তার প্রতি আমরা সন্তুষ্ট। পানি উন্নয়ন বোর্ডের প্রতি আমরা সন্তুষ্ট, তারপরে যারা কন্ট্রাক্টর আছে তাদের প্রতি আমরা সন্তুষ্ট এবং যারা এখানে কর্মচারী সকলের প্রতি আমরা সন্তুষ্ট এবং সকলের জন্য আমরা দোয়া করি। আর পাশাপাশি আমরা একটা আশা করি সেটা হলো যে এই টিউবগুলো পানির উপরে ওয়েট থাকার জন্য পাশাপাশি যে কামছে না কামকে এই জায়গাটা রক্ষা করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। আরও কিছু জিও ব্যাগের ব্যবস্থা হলে প্রতিরক্ষা ব্যবস্থাটা আরও ভালো হয়, এই তো এটা আপনাদের দাবি, এলাকাবাসী সহ সবার দাবি। আচ্ছা ঠিক আছে, খুশির সংবাদ। জি অবশ্যই চেষ্টা করবেন। এখন আপনারা আমরা এখন শুনবো আবার অত্র মসজিদের আরেকজন প্রবীণ মুসল্লি। এখন আপনি একটু বলেন এই কাজের সার্বিক পরিস্থিতি এবং অ্যাডভোকেট হেলাল ভাই আপনাদের ডাকে সাড়া দিয়ে কতটুকু করতে পেরেছে আপনারা বলেন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো উন্নয়ন করছে, আমাদের কাজ ভালো আগবাইছে, ভালো চলতেছে এবং আরও আমরা কিছু যুবক আপনার কাছে আবদার করছি এই কাজটা যত দ্রুত তাড়াতাড়ি হয় এটার জন্য আমরা তার কাছে আবেদন করি এবং এই ওনার সাথে কর্মকর্তা যারা আছেন সবার জন্য আমরা দোয়া করি। এই কাজে কোনো অনিয়ম হচ্ছে না তো? এই কাজে কোনো অনিয়ম হইতেছে? আচ্ছা, এই কাজ চলমান অবস্থায় কেউ কোনো এসে আপনাদেরকে ডিস্টার্ব করছে, কোনো টাকা দাবি এরকম কিছু? জি সঠিক পরিপূর্ণভাবে কাজ চলতেছে, এই তো? জি তাহলে আপনারা এখন অ্যাডভোকেট হেলাল ভাইয়ের প্রতি সন্তুষ্ট? এটা জিও ব্যাগের একটা বরাদ্দ হয়েছে যে আমরা শুনছি এটা যত দ্রুত হয় এটা আশা করি আমরা তাদের কাছে আল্লাহ কবুল করি। যাক আপনারা শুনছেন যে আসলে এলাকাবাসী অনেক সাথে যা দাবি করছে ইনশাল্লাহ আশা করি আমরা সকলেই পাবো। তার জন্য জানতে পারছি যে উনি সব কিছুই আমাদের জন্য করছে। আচ্ছা আপনারা যেভাবে চাইছেন অ্যাডভোকেট হেলাল ভাই ওইভাবে প্রচেষ্টা করে দ্রুত প্রকল্প পাস করাইছে, আপনারা সন্তুষ্ট, তার জন্য দোয়া করেন। আমরা সন্তুষ্ট, তার জন্য দোয়া করি, তার সাথে যারা আছেন সহযোগী তাদের সবাই জন্য দোয়া করি। জি আসলে আপনারা শুনছিলেন ভুক্তভোগী এই মসজিদের যিনি কমিটির লোকজন আছে, ইমাম সাহেব আছে, তাদের কথা শুনছেন। আপনারা দেখছেন আসলে এই মসজিদটি। আমরা এখন একটু শুনবো অত্র মসজিদের যে এই কাজ যে চলতেছে এই কাজের যে কন্ট্রাক্টর সাহেব আছে তার কাছ থেকে একটু শুনবো। জি আমরা এখন শুনবো এই কাজের সার্বিক তত্ত্বাবধানে যিনি রয়েছেন কন্ট্রাক্টর সাহেব আমাদের, তার মুখ থেকে শুনবো। আসলে ভাই এই কাজের সর্বশেষ পরিস্থিতি আর কাজের কাজটুকু কতটুকু আগাইছে এই ব্যাপারে আপনি একটু বলেন। এখানে 31টা টিউব, লম্বায় 6 মিটার, প্রস্থ 2.5 মিটার। এই কাজ আজকে 100% সমাপ্ত হবে এবং এই কাজের প্রথম থেকে শেষ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নির্দেশে তাদের প্রতিনিধি সদস্যের উপস্থিত থাকেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকেন, শ্রমিক কমিটির লোকজন থাকেন, অ্যাডভোকেট হেলাল ভাই রাজনৈতিক নেতৃবৃন্দরা তাকে তদারকি করেন। আর এই কাজের শুরুতেই আমি ঠিকাদার হিসাবে আমি পানি উন্নয়ন বোর্ডের
কর্মরত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সাথে, স্থানীয় ব্যক্তির সাথে এবং যারা এই সাব কন্ট্রাক্ট তাদের সাথে কথা হয়েছে। 100% কাজ সাব কন্ট্রাক্টের কাছ থেকে স্থানীয় ব্যক্তিবর্গ এবং পানি উন্নয়ন বোর্ডের এখানকার দিন দায়িত্বপ্রাপ্ত তিনি বুঝে নেবেন। আর আজকে এই কাজ 100% সমাপ্ত হয়ে যাবে, কাজ আজকে শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ। যে এই কাজ করতে এসে আপনাদের এখানে তো কোনো সমস্যা হয় নাই, এলাকার ভিত্তিক যে আসার পরে স্থানীয় ব্যক্তিবর্গরা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন। আমার ঠিকাদারি বয়সে আমি কখনো কোনোদিন স্থানীয় ব্যক্তিদের এভাবে সহযোগিতা কোথাও কিন্তু আমি পাই নাই। আমি ব্যক্তিগত ঠিকাদার হিসাবে স্থানীয় ব্যক্তিবর্গ মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, তার আন্তরিকতার সহিত আমাদেরকে সার্বিক সাহায্য সহযোগিতা করছেন। জি, আপনারা শুনছিলেন আসলে অত্র এলাকার জনগণের কাছ থেকে তারা কিভাবে সাপোর্ট পেয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।